রিভার্স ওয়ান, আমার বাঁকটি টার্নিংটি ডান পাশে, গাড়ির পিছনটি ওই খুঁটি বরাবর যাবে, পিছনটি খুঁটি বরাবর যাবে দেখতে পাচ্ছেন গেছে। এখন আমি ফুল ডানে কাটবো, ফুল ডানে, এই যে ফুল ডানে আমি কেটে নিয়েছি। আমি ডান পাশের খুঁটিকে কোনোভাবে লাগাই দেয়নি। আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে অবশ্যই জিগজ্যাগ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নয়তো আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না। আর যদিও পান 5 বছর পর 10 বছর পর যখন আপনি রিনিউ করতে যাবেন আবারও জিগজ্যাগ টেস্ট পরীক্ষা হবে, ওই টেস্ট পরীক্ষায় কি উত্তীর্ণ হতে হবে। অবশ্যই জিগজ্যাগ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নয়তো বিএটিএ কখনোই আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবে না। জিগজ্যাগ পরীক্ষার সামনে অনেকে গাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু রিভার্স গিয়ার শিফট করার পর রিভার্সে আসতে পারে না, নিয়ম মানে না। নিয়ম যদি মানে সূত্র অনুযায়ী রিভার্স গিয়ারে গাড়ি যদি সঠিকভাবে নিয়ে যেতে না পারে তাহলে যে কোনো খুঁটিকে যে কোনো স্টিকে লাগাই দিবে। তাহলে কিভাবে একজন ড্রাইভার জিগজ্যাগ টেস্ট পরীক্ষা দিবে রিভার্স গিয়ারে সঠিকভাবে, যাতে জিগজ্যাগ টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। আমি এখন এই যে গাড়ি চালাই দেখাবো, নিয়ম কি সূত্র কি, ওই নিয়ম সূত্র আপনাদেরকে স্বয়ং গাড়ি চালাই এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জিগজ্যাগ টেস্ট পরীক্ষার যে 8টি খুঁটি থাকে, এই 8টি খুঁটির ভেতর দিয়ে আমি পিছনে গাড়িটি নিয়ে যাব, আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আমি এখন চালানো শুরু করলাম, খুবই আস্তে এবং ধীর গতিতে গাড়ি নিয়ে যাচ্ছি। আমি এখন রিভার্স ওয়ান ধরবো, প্রথমে একটি খুঁটি ডানে, একটি খুঁটি বাম পাশে, একটি খুঁটি অতিক্রম করছি। এখন আমি রিভার্স ওয়ান, আমার বাঁকটি টার্নিংটি ডান পাশে, গাড়ির পিছনটি ওই খুঁটি বরাবর যাবে, পিছনটি খুঁটি বরাবর যাবে দেখতে পাচ্ছেন গেছে। এখন আমি ফুল ডানে কাটবো, ফুল ডানে, এই যে ফুল ডানে আমি কেটে নিয়েছি। আমি ডান পাশের খুঁটিকে কোনোভাবে লাগাই দেয়নি।